ইসলাম মুসলমানদের জাতির পিতা না। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। সাফার জাত ছড়াই দেব না। কে জাতির পিতা? মুসলমানদের জাতির পিতা হাফিজ আলী কেউ হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম? আসুন আমরা জানবো এই ভিডিওটির মধ্যে। কিছু সংখ্যক আলেম বলেছেন যে জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কিছু সংখ্যক আলেম বলেছেন যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনটা সঠিক কোনটা বেঠিক আজ আমরা জানবো এই ভিডিওটির মধ্যে। তো বিজ্ঞ 9 জন আলেমের মতামত এই ভিডিওটিতে পেশ করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে আমরা শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কি বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আদম, আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। এবার আমরা শুনবো মুফতি মতিউর রহমান মাদানী, তিনি কি বলেছেন এই বিষয়ে। পিতা ওলামারা নবীদের পিতা বলেছেন, কিন্তু আমাদের দেশের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায় যে আমারও প্রশ্ন। আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি, সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে। নাহলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। জি, তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতোয়া বেশি। এবার আমরা শুনবো মুজাফফর বিন মহসিন, তিনি কি বলেছেন এই বিষয়ে। আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আর একটা লাগাইছেন, আর এক করছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে, জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। এবার আমরা শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কি বলেছেন এই বিষয়ে। কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস, কারণ এটা মুসলমান না। এইসব কাজ্জাব বিন ইবলিস আর নাস্তিক ব্লগারদের মধ্যে পার্থক্য কি? আমি তো পাই না। পার্থক্য শুধু লেবাসের। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কথাই কোরআন কারিমে বলেছে। সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিমের ঘটনা স্মরণ করিয়ে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমের রাত কিছু পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত, কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে, ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহর সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক তাকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামাত, নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি? আল্লাহ বলে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদুয যালিমিন, আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, মুসলমানগণ যাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে, ইহুদিরাও তাকে শ্রদ্ধা করে, খ্রিস্টানরাও শ্রদ্ধা করে। ইহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম। আরবিতে অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হযরত ইব্রাহিমকে বারাহাম বলত।
আর কোরআন কারিমে তার নাম এসেছে ইব্রাহিম। নামটা মূলত সুরিয়ানি। ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, দয়ালু পিতা। এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ পরম দয়ালু পিতা। আর এটা কি সুরিয়ানিতে ওনার নাম হয়েছে ইব্রাহিম। বাংলাদেশে অনেক মূর্খ বক্তা আছে যারা ওহাবি কিংবা সৌদি শাসকদের সমালোচনা করতে যে সীমা লঙ্ঘন করে আরববাসীদের সমালোচনা করে, আছে না? এই বক্তা কিছু হচ্ছে নাদান, জ্ঞান বুদ্ধি নাই, আর কিছু আহলুত তাশাইয়্যু, বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট। আপনি দেখবেন বাংলাদেশে যারা লেফটিস্ট, অ্যাথিস্ট, নাস্তিক, সংশয়বাদী, এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে। তো হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম, এর অর্থই দয়ালু পিতা। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে আমি হযরত ইব্রাহিমের রওজা দেখেছি, আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা, মানব জাতির নিষ্পাপ শিশু বাচ্চারা। সুবহানাল্লাহ। এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবুন রাহিম, দয়ালু পিতা। সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। একের পর এক পরীক্ষা দিতে 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 তিনি অগ্নি পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। বলেন কাবাগর নির্মাণ হয়ে গেল, পিতা পুত্র সামনে দাঁড়ায়া ইতিম ও কাঙ্গালের মতো হাত তুলে দোয়া করতেছে। কি দোয়া শোনেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা, মানব জাতির নেতা। এখন আসেন, এই আয়াতের কিছু অপব্যাখ্যা করে একদল কাফের আছে বাংলাদেশে, আহলে কোরআন দাবিদার। কথা বলে না, এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? এদের নেতাটা আমার কাছে গত বছর এসেছিল, এখন 1 বছর হয় নাই, না হয়ে গেছে? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তারপর তো অবস্থা দেখছেন, নাকে খত দিয়া তওবা করে আমার এখান থেকে গেছে। এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না, ইব্রাহিম মহানবী। এবার আমরা শুনবো মুফতি আরিফ বিন হাবিব, তিনি কি বলেছেন এই বিষয়ে। আমাদের নাম কি বলেন তো? পরিচয় মুসলমান। আমাদের নামটা মুসলমান ডাকছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুসলিম জাতির পিতা এই জন্য আমাকে বলা হয়। কথা বুঝে আসছে? এবার আমরা শুনবো আবু তোহা আদনান সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ, আল্লাহর খলিল। ওই নামটা কিন্তু এখনো এখানে আছে। এখানে হিজরত করা হয়, তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল, তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধান। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপ, লম্পট চাষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দেখেন, কি বরকত! ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো, তখন এই যে মা হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন, সাফা আর মারওয়া, সাফা মারওয়া। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গায়, জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে এটা, যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গায় সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা! মুসলিম উম্মাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে। এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি, জামজাম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি। পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে, কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবার আমরা শুনবো মুফতি বদরুর রশিদ, তিনি কি বলেছেন এই বিষয়ে। আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন, আপনি পার্টির কথা বলতেছেন না, যারা মুসলমান। আমি তাদেরকে বলতেছি আমাদের জাতির পিতার নাম কি? আর
আরো জোরে জোরসে বলেন। কারণ তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না, তিনটা পিতার ব্যাপারে দুই পিতা করা যাবে না। একটা হলো আদি পিতা আদম, এখানে দুটা আদি পিতা নেই। একটা হলো জাতির পিতা ইব্রাহিম, এখানে দুটা জাতির পিতা নেই। আর একটা হলো জন্ম দেওয়া বাপ, এখানে দুটা জন্ম দেওয়া বাপ নেই। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিচ্ছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। তো আমাদের জাতির পিতার নাম কি? নাম যারা মুসলমান হবেন। আমি এবার আমরা শুনবো মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম, আই এম এ মুসলিম, এই ইসলাম শব্দটা, এই মুসলিম শব্দটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার, মানব মণ্ডলীর আদি পিতা। এবার আমরা শুনবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। আপনি দেখেন না, এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো, কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন? কন্ত আমাদের জাতির পিতা। কে করেছিলেন? জাতির পিতা কে? এইটা নিয়ে প্যাঁচ লাগাবেন না তো, ভালো করে মনে রাখবেন, এই নিয়ে কোনো পেঁচাপেচি নেই। মুসলমান মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর ঘর বানালেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন, আর একজন হেল্পার ছিলেন সাথে, তিনিও পয়গম্বর ছিলেন। কে তিনি? ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন। আর এরপরে তারা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। কে আমার জাতির পিতা? চিল্লায় বলুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? তো বন্ধুরা, আশা করি আমরা জানতে পেরেছি সঠিক উত্তরটা কি হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা হজে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থ, নিজেদের পিতা ইব্রাহিমের দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তিনি পূর্বে তোমাদের নাম মুসলমান রেখেছিলেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার, সঠিক আমাল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।